जिसे मैं खुद 35 साल से मैंने फिल्म इंडस्ट्री को मतलब उसमें गाने के बाद फिर मैंने सिर्फ डिवोशनल मैंने गाया है, आप सभी लोग जानते हैं। और कई बार मेरे मन में ऐसे होता था कि जो मैंने किया सही किया नहीं किया, लेकिन अब जब मैंने देखा कि जिस वक्त जैसे भाई साहब ने कहा कि सुबह शाम 35 साल से गंगा जी की कृपा से वहाँ आरती चलती रहती है, और एक मेरुमणि जिसे कह सकते हैं, वो जिस वक्त रामलला की स्थापना हुई उस वक्त मुझे वहाँ 5 मिनट गाने का मौका मिला, जो कि मेरा लाइफ लॉन्ग सपना था। तो मुझे ऐसे लगता है कि मैं सही जगह पे हूँ, और ये मेरा परम सौभाग्य है कि आज मैं आप लोगों को जॉइन कर रही हूँ। অন্যদিকে শিব পুজো করে আজ প্রচার শুরু করলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আজ সকালে কেশিয়াকোলে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর আশ্রমে পুজো দেন তিনি। একাধারে যেমন যোগী পুরুষ, তেমনি উনি গৃহী মানুষকে উদ্বুদ্ধ করেছেন সমাজ সেবায়। তাই আজকে ওনার পুজো দিয়ে সমাজ সেবার ব্রত যেটা নিয়ে আছি আমি, সেটা যেন আরো ভালোভাবে পালন করতে পারি এবং আগামী 5 বছর বাঁকুড়ার মানুষের সেবা করতে পারি, এই নিবেদন করলাম। ঈশ্বরের শক্তি নিশ্চয়ই সকলের গ্রহণ করা উচিত, আর মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা। প্রথমে এক্সট্রা কোনো পাওয়ার সবার সমস্ত মানুষের কাছে যাওয়ার এটা একটা পদ্ধতি বলছি, এবং মানুষের সেবা করার জন্য নিজেকে সংকল্প করা। লোকসভা নির্বাচনে দামামা বেজে উঠেছে এবং শনিবার সকাল থেকে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রচারে নেমে পড়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কসবার বোসপুকুর বাজারে, যেখানে বাম প্রার্থী যিনি দক্ষিণ কলকাতা থেকে দাঁড়িয়েছেন সায়রা শাহ হালিম, তিনি এই মুহূর্তে জনসংযোগ করছেন। সরাসরি কথা বলবো। দিদি, কি বার্তা দিচ্ছেন? আজ থেকে তো শুরু করলেন জনসংযোগ। খুব ভালোই চলছে ক্যাম্পেইন, আপনি এখানে দেখেছেন খুব ভালো রেসপন্স আমি এখানে পেয়েছি। পিপল আর ভেরি পজিটিভ এন্ড উই লুক ফরওয়ার্ড টু দ্য ক্যাম্পেইন। এর আগে আপনি বালিগঞ্জের বিধানসভাতেও দাঁড়িয়েছিলেন, দ্বিতীয় স্থানে ছিলেন, সেই জায়গা থেকে কি আশা রাখছেন আসন্ন নির্বাচন? আমি অনেক আশাবাদী এই সিটটা সিপিএম জিতবে। থেকে যা চলছে রাজ্য থেকে চোরদের আর দেশ থেকে দাঙ্গাবাজদের তাড়াতে বামপন্থীদের কণ্ঠস্বর খুব ইম্পর্টেন্ট। আপনাদের ভোট আমরা প্রার্থনা করি, কিন্তু ভোট না পেলেও আমরা আপনাদের কথা সমস্ত জায়গায় বলবো, কিন্তু যদি সুযোগ দেন তাহলে আপনাদের কথা সংসদে গিয়ে বলতে পারবো। সায়রা হালিমকে জেতান, বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের জিতিয়ে দিন। আমরা দেখেছি তৃণমূলের তরফে যে প্রার্থী তালিকা, সেখানে অনেক অভিনেত্রীরা রয়েছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো একটা কি বলুন তো, রাজনীতির সঙ্গে মানুষের রুটি রুচির তো একটা যোগ আছে। এইটাকে অ্যাক্টিং এর সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে স্নো পাউডার মেখে একটু দেখতে ভালো কেউ হলেই সেটা খুব রাজনীতিতেও একটু রং তৈরি করবে। এই যে রাজনীতি এবং অভিনয় এবং চলচ্চিত্র, এই পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে রাজনীতির আসল কথাগুলোকে লঘু করার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে এই রাজ্যে চলছে। তবে আমার মনে হয় না যে মানুষকে দীর্ঘদিন ধরে এভাবে বোকা বানানো যায়। মানুষ জানেন রাজনীতি মানে তার রুটি রুজির সংস্থান, মানুষ জানেন তার অন্ন বস্ত্রের লড়াই। তো সেই লড়াইয়ে যে সাথে থাকবে তারাই আলটিমেটলি থাকবে। আমরা কথা বলছিলাম উষসী চক্রবর্তীর সাথে, এবং আমরা এই মুহূর্তে বোসপুকুর বাজার এলাকায় রয়েছি, যেখানে সিপিআইএম এর তরফে পুরোদস্তুর প্রচারে কিন্তু নেমে পড়েছেন দক্ষিণ কলকাতার যিনি সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম, এবং তার সাথে ছিলেন উষসী চক্রবর্তী। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।